আল্লাহর বাংলাদেশ ফকিরের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো এই ওলি আল্লাহর বাংলাদেশ ফকিরের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিকেরা, উপস্থিত মুসল্লিয়ানি কেরাম এবং অলি প্রেমিক বাউল প্রেমিক শান্তিপ্রিয় মুসলিম তৌহিদি জনতা, আজকে আমরা পরাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, অনেক কষ্ট নিয়ে বাবা গোলাপ শাহর কদমে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের 180টার উপর মাজার সারা বাংলাদেশে ভাঙচুর করা হয়েছে, অথচ এদেশে মদের বার, সিনেমা হল, দৃশ্যখানা কোনো কিছুর অভাব নাই। কোথাও হামলা নাই, কোথাও আঘাত নাই। আমরা শান্তিপ্রিয়ভাবে মাজারের মধ্যে অবস্থান করি। আমরা ওলি আল্লাহ যে আদর্শ শিখিয়েছেন, দয়াল নবী যে আদর্শ শিখিয়েছেন, যে আদর্শ রেখে গেছেন, আমরা সেই আদর্শ নিয়ে থাকি। কিন্তু এইটা এক ধরনের উচ্ছৃঙ্খল উগ্রবাদী মানুষের সহ্য হচ্ছে না। এদের দাঁড়িয়েছে, টুপি আছে, পাগড়ি আছে, এরা অহেতুক 5 আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পরে অহেতুক আমাদের উপরে এরা একটা নির্যাতন চালিয়েছে। আমরা বারবার আবেদন করছি, স্মারক লিখে দিয়েছি, সুপ্রিম কোর্টের মধ্যে আমরা রিট করেছি যে সারা বাংলাদেশে যেই কোনো জায়গায় বসে যদি আমরা এই মাজারে যা হয় তা কিছু যদি অবৈধ প্রমাণ করে দিতে পারে, আমরা বলছি আমরা নিজেরাই ভেঙে ফেলবো। কিন্তু তারা এগুলো না করে রাতের অন্ধকারে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে এই আমাদের মাজারগুলো ভাঙচুর করতেছে। প্রিয় দেশবাসী, আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা এই দেশের মধ্যে বাঁচার অধিকার আছে, থাকার অধিকার আছে। আমরা যদি কোরআন হাদিস বহির্ভূত যদি কোনো কাজ থাকে সেটাকে আপনারা সংস্কার করতে পারেন, আমরাও সংস্কার করতে রাজি আছি। কিন্তু সেটা না করে এইভাবে আমাদের অলি আল্লাহর মাজারগুলোকে হামলা করা, ওই অলি আল্লাহর মাজারে থাকা কোরআন শরীফ, হাদিস শরীফ সব কিছু জ্বালিয়ে দেওয়া, এটা কোনো ধর্ম হতে পারে না। এটা কোনো ইসলাম ধর্মের লোক হইতে পারে না। এটা ইয়াজিদে ঘটাইছে, সে মহাবীর ফুট ইয়াজিদে, এটা সেই মিশনের মধ্যে নবীদের ওখানে ঘটাইছে, মা ফাতেমার মাজার বানছে। কিন্তু সেই চরিত্র আমাদের এই দেশে হচ্ছে, আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা যদি বর্তমান সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা হরতাল করতে এমনকি রাজপথে আন্দোলন করতে কর্মসূচি ঘোষণা করব। আমরা আর বসে থাকবো না। আমাদের এই দেশের মধ্যে আমরা এখানে আইসা আসি নাই, আমরা সরকারকে ট্যাক্স দিই। আমরা এখনো বারবার বলছি, সাংবাদিক বিন্দু ওখানে আছেন, বাংলার যেই কোনো জায়গায় বসে যদি আমাদেরকে প্রমাণ করতে পারে যে অলি আল্লাহর মাজার সংরক্ষণ করা যাবে না, অলি আল্লাহর মাজার কোরআন হাদিসের বহির্ভূত, তাহলে আমরা নিজেরাই ভেঙে ফেলবো। কিন্তু সেটা না করে আজকে ওহাবিরা, খারেজিরা তাদের মত জোর করে আমাদের উপর ছাপিয়ে দিচ্ছে। মাননীয় সরকার প্রধানের কাছে আমাদের আবেদন, আজকের পর থেকে যদি আরেকটি মাজারে হাত দেওয়া হয়, সরকারকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আর একটি মাজারে যদি আঘাত করা হয় তাহলে আমরা রাজপথে আন্দোলনে নামবো ইনশাল্লাহ। আমাদের পরবর্তী কর্মসূচি রাজধানী ও জেলা সমূহে টানা অবস্থান ধর্মঘট দিব আমরা ইনশাল্লাহ, এবং হরতাল ঘোষণা করব, এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা ঘেরাও করবো এবং স্মারকলিপি প্রদান করবো। দেশব্যাপী মাজার রক্ষা আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ, এবং আমরা বর্তমান ধর্ম উপদেষ্টার পদত্যাগ চাই। এই সরকার বৈষম্যহীন সরকার এসে কেন বৈষম্য তৈরি করতেছে? আমরা আন্তর্জাতিক মানবাধিকারের কাছে বিচার চাই।
এবং সারা ওয়ার্ল্ডের যত বিবেচনাকারী আমলা আছেন তাদের কাছে আমরা বিচার চাই। এই দেশবাসী, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকে যদি এইভাবে উশৃঙ্খলভাবে আমাদেরকে মাইকদের মাইক ফিট করা হয় তাহলে আমরা আর সইব না। ধন্যবাদ জানিয়ে আজকের লেগেছে